কারণবশত মাত্রা আমি আপনার সামনে আনতে আসি, যেহেতু মিডিয়াওয়ালা আগে আছে, ভিন্ন ভিন্ন জায়গায় যাইব। গত খাইল এক ভিডিওত দেখতে পাইলাম ফুলর তল লঙ্গরসার মুকাম উরুস মহফিল চলের, শত শত বেটিমতে ঘন্টা ঘন্টা নাই নাচিতরা গান গাইতরা। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুমিনো अगर बचना चाहो नारे दुज़ख से, सीने की नगीने में कूदाओ नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। सम्मानित আজকে দোলগ্রাম হযরত পীর আয়াজ আলী কনকপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেবের ইসাবিল্লে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সর্বস্তরের সর্বজন শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক জাতে তান মায়ার বন্দা জনাব আয়াজ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আমাদের অংশ নেওয়ার সুযোগ তৌফিক দান করছেন। আমরা অবশ্য ছোট ছোট থাকা অবস্থায় পীর আয়াজ আলী সাহেবরে বারবার দেখছি। এক আল্লাহওয়ালা মানুষ আসলে কথা তা আমরা কাছে প্রমাণ আছে। শুধু হযরত আয়াজ আলী ঠাকুরজি রহমতুল্লাহ আলাইহি নয়, তান্তানি বংশ প্রায় আল্লাহওয়ালার বংশ, মজ্জুবহলর বংশ, এই বংশের মাঝে আরো অনেক তাইন ছাড়াও আরো অনেক আল্লাহর মায়ার প্রিয় বন্ধু হল আসলাম। শাইরে ফরমাইছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা জীবন আপনি বানানি দরকার। যেদিন আপনি তাখতা নাই, আপনার পরিচিত মহলে আপনার জন্য আফসোস আহার জারি করব, খান্দিব। আপনার জীবনের নেক কাম হল, ভালো কাম হল, ভালো স্মৃতিও হল, মানুষ ইয়াদ করব। পরবর্তী আপনার যারা থাকবে এরা সেই স্মৃতিরে, সেই নীতিরে, সেই আদর্শরে স্মরণ করিয়া চক্কের জল ছাড়িব। আর আপনি সেই দিন দুনিয়ার যে কষ্ট করছেন, সেই কষ্টর ফল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কবরের মধ্যে দিবা। আপনি কবরের মধ্যে খুশি করবা, ওলা জীবন আল্লাহ পাকে দান ফরমাইবা। আপনি ঘুমন্ত অবস্থায় কবরের মধ্যে হাসর গোসন হইব, আপনার ঘুম পূর্ণ হইল না। আপনি হাসর ঘোষণার সঙ্গে ঘুম থাকি জাগিয়া হইবা, আল্লাহ হাসর অত জলদি করলা, দিন তো বহু লম্বা ছিল। কত মানুষ জমিন আল্লাহ আল্লাহ করনেওয়াল্লাহ তুই আইলাম, বালা মানুষ তুই আইলাম, কবর ঘুমটাও ফুললো না, আমার ঘুমটাই খেয়ে চালাইল। ফিরিস্তায় ফরমাইবা, বন্দা আগ দিকে দৌড়ো, তুমি হাজার হাজার বছর কবর ঘুমও আসলায়, বুধও হয়েছ না। আমরা নিয়মটা কি বেশি ঘুমাইলে শরীর বেজুত করে। আসাবে কফ 300 বছর বাদে একবার ঘুমতেই হোজা গইসলা। কোরআনে করিম সূরা কহফের মধ্যে তার বিস্তারিত আলোচনা। 300 বছর পরে একবার ঘুম ছাড়িল। ঘটনা মাঝখানে অনেক ঘটলো, ফিরিয়া যেমনি ঘুমাইছিল এখনো ঘুমো, এরা এখনো ঘুমো আসেন। আল্লাহ তাদের খরচ তার কুদরত দিয়া পরিবর্তন করিয়া দেন। কিয়ামত তোর ফুৎকারের লগে ইসরাফিলের বাঁশির সঙ্গে আবার এরা ঘুম থেকে উঠিবা। অক্ষত অবস্থায় আসেন, আগে জেলা আসলা এখনো হুবহু, শরীরের কোনো ব্যতিক্রম হইছে না, কিয়ামত পর্যন্ত হইতো নাই। তাহলে প্রমাণ হইয়া থাকলো, মানুষ যদি আল্লাহরে স্মরণ করিয়া, আল্লাহরে ইয়াদ করিয়া, আল্লাহর হুকুমরে মানিয়া জীবনটা গঠন করিয়া জমিন থাকি যায়, আহলে জমিনে তার লাগি খান্দে,
আর হে আপনার কবরের মাঝে আরাম আসাইশের মধ্যে তাকে বুধু হয় না কি হালতে আছে, কেমন সময় যার বুধও হয় না। বালা জীবন গঠন করতে পারলে আপনার মরণের পরে স্মরণ করটা মানুষ জমিনত থাকবা, চাহে আপনার আওলাদটা কি হোক, চাহে আপনার আওলাদ না হইয়া অন্য কেউ। আপনি যদি ভালো মানুষ হইন না, সুর ডাকাইত বা বেলানির মানুষ হইন, আমলহীন হইন, তো মরছইন আপনি একটা কুকুর মরা, আপনার মরণের পরে এই জমিনও আপনার লাগি স্মরণ করটা নাই। দুনিয়া তো কষ্ট হয়ে গেল, বেইজ্জতি জীবন গেল, আর মরণের বাদে কবরের জীবন আল্লাহ জানে কেমন হইব। হযরত আয়াজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বা উনার মতো যারা এই জমিনও আল্লাহরে স্মরণ করিয়া গেছেন, এরা কেউ করে ইসালে সব, কেউ করে উরুস মহফিল, কেউ করে ইসালে সব, কেউ করে উরুস মহফিল। কারণবশত মাত্রা আমি আপনার সামনে আনতে আসি, যেহেতু মিডিয়াওয়ালা আগে আছে, ভিন্ন ভিন্ন জায়গায় যাইব। গতকাল এক ভিডিও দেখতে পাইলাম, ফুলর তল লঙ্গরসার মুকাম উরুস মহফিল চলের, শত শত বেটিনতে ঘন্টা ঘন্টা নাই নাচিতরা গান গাইতরা, শত শত বেটিনতে হু হা হইতরা আর গানও গাইতরা, লগে আপনার নাচিতরা। এটার নাম উরুস। আমরা সেই উরুসওয়ালা নাই। ওখানে দেখছি শত শত কমেন্ট হইছে যে আলে সুন্নতওয়ালায় আপনার উরুস করুন, ইসালে সব করুন, ইগুলো ইটা দেখুন নানি। আমরা এই কুকীর্তি বন্ধ করবার লাগি, কুপ্রথা বন্ধ করার লাগি, সমাজের সঠিক পথ দেখাইবার লাগি ইসালে সব উরুস মহফিল করি। যে মহফিল ওয়াজ নসিহত থাকে, পুরুষ লোক থাকুন, আপনার প্রথমে খতমে খাজেগান শরীফ থাকে, কোরআন শরীফের খতম থাকে, এর বাদে আপনার টাইম টু টাইম নমাজ ও জমাত থাকে, উলামা একরামে বড়হক আলোচনা করুন, যেটা ইসলামও নাই, যে সমুদ্র নিয়ম নীতি নাই, যে আওয়াজগুলা নাই, ফিরাউলিয়ার দরবারের মধ্যে গিয়া বাল্লা নাম দিয়া বাদ খাম যেটা করেন, তার বিরুদ্ধে আমরা সব সময় ওয়াজ করি। একগুলো মানুষে কমেন্ট করে যে উরুসর নামে আর ইসালে সওয়াবর নামে ফির ও কিরোর মুকাম ও মজারের মধ্যে আলে সুন্নত সমর্থক হলে বেদাতি খাম করেন। আমরার কাছে কোনো বেদাতি খাম নাই, যারা করে তারা বেদাতি, তারাই বা হে কোন সংগঠনের হে জানে, যে করে তারে জিজ্ঞাসা করা দরকার। আপনারা আমরা উরুস ও ইসালে সওয়াবও যাইন, কোনোখানো বাজনা বাজাইয়া গানুন দেখছেন নি? মাতি বাতো মাতো নাই অনুযায়ী তো আমরা কমেন্ট করি আইতে আমরা জিয়ারত বন্ধ করি দিতরা, ইসালে সবর নামে ওয়াজ বন্ধ করডা, উরুসর নামে ওয়াজ বন্ধ করডা, জিয়ারতর নামে মুকামো যাওয়া মানুষরে বন্ধ কররা। তাই এজন্য আলোচনাটা আপনার সামনে আনতাম চাইছি। আপনার শিলচর লঙ্গরসা ফুলরতল মুকাম যদি কেন দেখছি বেটিনতে নাচিত্রা, আমিও দেখছি ভিডিও, তবে এটা আমরা সর্বাবস্থায় নিষিদ্ধ শরীয়ত। আমরা ওয়াজগুলাত গিয়া ইসালে সবর নামে ওয়াজও গিয়া প্রকৃত হক জিনিসটা তুলিয়া ধরার চেষ্টা করি, যে মুকামো বেটিন যাওয়া নাই, মুকামো গান গাওয়া নাই, মুকামোর নামে গাঞ্জা খাওয়া নাই, মুকামোর নামে বন্ডামি ইসলামের কোনো স্থান নাই, মুকামোর মধ্যে গিয়া আপনার নানান নমুনার কুকীর্তি করা ইসলামের মধ্যে নাই, মুকামোর মধ্যে গিয়া অযথা বাতি জ্বালানি ইসলামের মধ্যে নাই, ফির সাবর নাম দিয়া ইসালে সব হইয়া এখানে গিয়া শরীয়ত পরিপন্থী কোনো কাজ শরীয়ত নাই। এগুলা আমরা মুকাম মঞ্জিলে গিয়া ওয়াজ করি। আমরা মুকাম মঞ্জিলে যে জায়গাত বাদ খাম হয় ওখানেও প্রকাশ্যভাবে করি। আইজ ইসালে সব হযরত আয়াজ আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির এখানে কোনো নাটক উটুক আপনারা দেখছেন নি? আস্তা দিনও বেটিনুটি নাইছিলেন, গানুন করছেন নি, আপনার নাচিছেন নুচিছেন নি, দুই একজনে মোমবাতি জ্বালানি হয়েছেন, তাহলে এখানে শরীয়ত পরিপন্থী কোনো কাম হইছে? আমরা যখন বালা কাম করি তাহলে আমরার পিছনে কমেন্ট হইতো কেনে? এই দুনিয়ার কি আওয়াজ আইয়া আজিল ও ফিয়াসা বাড়ি একগুড়ে উরুস করইন, আমরা 100% তার বিরোধী। ফিয়াসার বাড়ি যে নমুনার উরুস হয়, দেশের বেটিন জমাইয়া আপনার নানান নমুনার গান বাজনা করিয়া শরীয়ত পরিপন্থী, এটার সম্পূর্ণরূপে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী। আমরা এটা সমর্থন করি না যে ইসলামের নামে নমাজ না, রোজা না, গাঞ্জা খাইতায়, আউরি আড়ার গান গাইতায়, বেলা দুতারা বাজাইতায়, বেটিন লইয়া নাচিতায়, সর্বাবস্থায় এটা ইসলামও হারাম। তাই আমরা এই সমস্ত ইয়ত নাই। আপনার ঠিক তদ্রুপ এটা ইয়া তাকে গৈবী মসজিদ উপলক্ষ করিয়া আমি একবার গৈবী মসজিদের ডাইরেক্ট ওয়াজও
আজ থেকে 8-10 বছর আগে মিডিয়ার মাধ্যমে যাইব এইগুলোর গেছে মাতুতাল্লাই মাতিয়ার 10 বছর আগে হইব ডাইরেক্ট আমি ওয়াজের মাঝে বাধা দিছিলাম যে বেটি নিকানো আনার কোনো শরীয়ত নাই। ও যে হাজার হাজার বেটি নেন শাক রান দিয়া আর হেন ডাইল রান দিয়া আর হেন মাটি কদু রান দিয়া আপনার বাবাজিয়ে খাইতা লইয়া আই গেলা কেন সওয়াবর নিয়তে হাজার হাজার বেটির না আছে পর্দা, না আছে হায়া, না আছে লাজলজ্জা, আপনার না আছে জুয়োর আসর নমাজ। ও যে হাজার হাজার বেটিন কমিটি কেন জমাও কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। এটা শরীয়ত নাই, জায়েজ নাই। এটা যে ওয়াজটা করলাম 10 বছর তাই গইবি মসজিদ আর দাওয়াত হইছে না, আর দাওয়াত হইছে নাই না আমরার হকর বিরুদ্ধে ওয়াজ করইন। তোমার গইবি মসজিদ ওয়াজ না করলে আমার ওয়াজ শুনছেন এক দিন 25টা আমি রাখতাম পারি না 3টা। হকর উপরে আলোচনা করা দরকার। বাবা অকল ভাই অকল সবার কাছে কইয়ার ই গইবি মসজিদর উরুসও আমরা যতদিন চলতে এই 2-4 বেটি যাই না, আমি খবরে পাইছি। যারা যাইত্রায় সব গুণাগার, যারা যাইত্রায় শাকরান দিয়া লইয়া বাবাজিয়ে শাক খাইতা আপনার গইবি মসজিদর শাহ মোবারক হাজি সাহেবে আপনার শাক খুঁজিয়া খাইলিসলা খাদিম বাড়ি গিয়া মাঝি বেটার বাড়িত গিয়া আর ওখান প্রথা বানাই লিলায়। ইসলামও একটা নতুন নিয়ম আনি লিলায় যে শাহ মোবারক গইবি মসজিদ বাবাজি আপনার শাক খুঁজিয়া খাইছিলা তাই কইয়া গেছেন আমার পরবর্তী সময় তুমি তাই শাক লইয়াও নইয়া দেশলা জমিও আর বেহায়া লাখান চলিও জোর আসর নমাজ বেটিন তোর লাগিয়ে দিন নাই, কিছু বেটাইন তোরও নাই। 5-7-10 হাজার বেটি নইন, তার মাঝে আপনার 200-100 জনেও নমাজ জোর আসর ফরইন করি, তার মাঝে কোনো প্রমাণ নাই। কুলা ময়দানও না আছে আপনার বুরকা, না আছে হেজাব। অসংখ্য বেটাইন পুলিশও আসেন, তার মাঝে মাঝে যে বেটিনতে আটিতরা যত বেটাইনতে ইতারে বেটিন তোর ইনো দিছইন সব বেটাইন দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ হাদিস শরীফের মধ্যে আইছে। বেটি যদি বেহায়া বেপরদা হইয়া চলে বেটায় তারে তাকিদ দে না, বেটায় শরীয়তের ভিতরে আনে না, তো এই বেটার নাম দাইয়ুস। আর দাইয়ুসে যত নমাজ পড়ুক সে দুজখও যাইতো ব্যস্ত নাই। যে তা বেটাইনতেই গইবি মসজিদ বেটিন দেন যদি তাই সতর্ক করি রাখতে পারেন না, তার নমাজ রোজা বেখামাই আজার জানি লাগা দরকার। 1 নম্বরে নমাজ নষ্ট করছে, 2 নম্বরে সমাজ নষ্ট করছে, 3 নম্বরে বেহায়া বেপরদা হইয়া স্বামীরে বা বাবারে বা বাইরে জাইন গার্জেন তানে দুজখও দিছে। যার কারণে আমরাও ইয়া তাকলাম হকপন্থী, হকর উপরে মাতি, শরীয়ত পরিপন্থী খাজ ইসলামও নাই, উরুসর নামে বন্ডামি নাই, ইসালর সাবর নামে বন্ডামি নাই, মুকামো গিয়া শ্রদ্ধা করা নাই। আমরা মুকামো মাইক লাগাইয়া সর্বাবস্থায় আওয়াজ করি আল্লাহ ছাড়া শ্রদ্ধার জায়গা নাই। শ্রদ্ধা যদি করতে হয় একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ রে। নবীজি ফরমাইছেন যদি শরীয়ত আল্লাহ ছাড়া কেউরে শ্রদ্ধা করা যাইজ হইতো বেটিন তোরে হুকুম করতাম তোমার তার নিজ স্বামী হলরে শ্রদ্ধা করিও, সন্তান রে হুকুম করতাম তুমি তোর মা বাপরে শ্রদ্ধা করিও। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আল্লাহ ছাড়া মাথা ঝুঁকানি শ্রদ্ধা করা, এবাদতর নিয়তে শ্রদ্ধা করা পীর সাহেবরেও পারে না, বাবারেও পারে না, মাইরেও পারে না, দুনিয়ার কেউরে পারে না। যত বড় পীর সাহেব কোয়া, জিন্দাও কোয়ার মুর্দাও কোয়া, পীর সাহেবরে শ্রদ্ধা করা শরীয়ত নাই। যদি এতে কোনো বন্ড হয়ে গিয়া শ্রদ্ধা করি এর কারণে দোষী আমরা সংগঠন নেই। যদি কোনো ফাগলে, কোনো সাগলে, কোনো নাফরমানে, কোনো অজ্ঞানে কোনো পীরে শ্রদ্ধা করিলায়, কোনো কবর শ্রদ্ধা করিলায় এর কারণে আহলে সুন্নত দোষী হয়ে গেলেন। তাহলে কিছু মানুষে আহলে সুন্নত খবর পূজারি কইন, আপনারা কেউ খবর পূজাত গেছিলেন কোনোদিন? আমরা খবর জিয়ারত করার যাই, খবর জিয়ারত করা সুন্নত। আল্লাহ রসুলে খবর জিয়ারত করছেন সুন্নতে মুআক্কাদা, কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারতও যাই, আল্লাহর কাছে চাই, মুর্দার কাছে আমরা চাই না। মুর্দার কাছে চাওয়া হইল শিরকি। আমরা কেউ মুর্দার কাছে খুঁজনি কিচ্ছু, কোনো মানুষে খুঁজিছে নি আজ পর্যন্ত? যদি কেউ খুঁজে এগু তার ব্যক্তিগত ব্যবহার, এগু তার ব্যক্তিগত ব্যবহার। এর কারণে হে দোষী, সংগঠন দোষী নাই, সমাজ দোষী নাই। যার কারণে সাবকল ফিরগুলোর মুজারর মধ্যে যাইবা জিয়ারতর নিয়ত নিয়া, আপনার দিলর পাক পবিত্র নিয়ত নিয়া আল্লাহর কাছে চাইবা, আল্লাহর নামে সিন্নি করবা, মুকাম মঞ্জিলও বাটবা, অসুবিধা নাই। ফিরর নামে সিন্নি নাই। আমরা প্রায় মানুষে মানে সিন্নি মুকামও লইয়া যাইমু, যদি মুকামর ফির সাবর নামে সিন্নি মানে এটা না যাইজ। আল্লাহর নামে সিন্নি মানে মুকামো নিয়া বরকতর লাগি বাটে, এগু যাইজ, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক জন্তু আমরা জব করতে সময় কিতা হইয়া জব করি বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন আল্লাহর নাম লইয়া জন্তু হালাল জব করো এগু হালাল হয়ে যায়। আমরা জব করতে সময় কোনো মানুষ ইকান হই না যে আপনার বিসমিল্লাহি ফলনা মিয়া, বিসমিল্লাহি ফলনা ফির সাহেব, এটা কইন কিছু।
যখন ব্যক্তির নামে জিনিস জব হয় না আল্লাহর নাম লইয়া জব হয় তখন এগু খাওয়া যাইজ হয় মুকামনিয়া বরকতর লাগি বাটা যাইজ হয় যার কারণে মুকামর নামে সিন্নি মানিও না আমরা বাল্লা কাম করি আর আমরা কিছু মানুষের দোষারোপ করে ও তার লাগি বারবার জানাইয়ার শিলচর ফুলর তল মুকামো আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইয়ের মাঝে আছে বেটিন্তর নাচ গান এটা আমরাও সর্ববোধ গিন্না জানাই আমরা শরীয়ত বিরোধী কাম করতাম চাই না আমরা বেটিন বেফরদা করতাম চাই না বেটিন তোরে দি চিল্লানি লইতাম গান গাওয়াইতাম জিকির করাইতাম চাই না যারা করে তারা দোষী আমরা নাই এতে যারা করছে মিডিয়ার মাধ্যমে আমি প্রতিবাদও করতাম চাইয়ার মিডিয়ার মাধ্যমে যে আপনারা যারা করছে তারারে শাইস্তা করার চেষ্টা নেকুয়া অযথা আহলে সুন্নত নামদারি সংগঠনে আহলে সুন্নত মতাদর্শী মানুষ কেউরে আপনারা দোষারোপ করবা না যারাই দূষিতরা আপনারা ঐক্য যারাই দূষিতরা আপনারা নাদান আপনার মাঝে জ্ঞান নাই আমরা খান্দা লোকুয়া আমরা ইসালে সব জাকুয়া আমরা উরুস মহফিলও জাকুয়া গিয়া দেখো কুয়া আমরা এটা সব হইল শরীয়ত সম্মত সব শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী আমরা কিচ্ছু করি না পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা